আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা ট্রাইফল ব্রোশিউরের দ্বিতীয় অংশটি মানে আ অপোজিট সাইডের অংশটি দেখব। আমরা এর আগের পর্বে এই অংশটি করেছি। আমরা এখানে পুরো প্রসেসটা আমরা এখানে দেখেছি। তো আসেন আমরা এবার এই এটা হচ্ছে আ অ্যাকচুয়ালি আমরা আউটসাইড করেছি এর আগেরবার 5, 6, 1 আমরা এখন করব 2, 3, 4 এই ভিতরের আ য পোরশনটা করব। তো এটা যেহেতু ডান হয়ে গেছে আমি এটাকে অবজেক্ট আনলক অল আমি আনলক করে এটাকে সরিয়ে দিচ্ছি। আমি এটাকে এখানে নিয়ে এসে আমি এটা দেখে যেহেতু আমরা করব, সো আমরা এখানে এটাকে প্লেস করে দিতে পারি। তারপরে আমি কন্ট্রোল 2 দিয়ে বা আমি এইখানে অবজেক্ট থেকে লক করে দিতে পারবো। ওকে, ডান। এবার এবার আমরা এই অংশটি যে করব এখানে আমার একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি লক করে দিব। আমি কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এখানে একটু দেখি কি করতে হবে, কিভাবে করতে হবে। একটা জিনিস দেখেন এখানে একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে প্রথম অংশটা দ্যাট মিন্স 2 এইটা আলাদা, আর বাকি দুটো মিক্স করে একটা করার চেষ্টা করেছে, যেন এটা ওপেন করলে ভিতরে এটা হচ্ছে ইনার সাইড, ওপেন করলে তিনটা সাইডে যেন এইভাবে আসে। এটা ভালো কনসেপ্ট, নট ব্যাড। আমার তিনটা সেকশন আলাদা মানেই যে আমার তিনটা কন্টেন্ট আলাদা হইতে হবে, আলাদা করতেই হবে এমন কোনো শর্ত নেই। এটা যখন ভাঁজ করবে তখন কিন্তু এই বরাবর ভাঁজটা পড়বে। তো এই বরাবর যদি ভাঁজটা পড়ে এই টেক্সটের পরে এই বরাবর ভাঁজটা পড়লে কোনো সমস্যা নেই, কারণ আমার এইখানে দুটা ভিতরের সাইডটা তো খুললে দুটো একসাথেই দেখা যাবে। সো কনসেপ্টটা একটু ভিন্নভাবে এখানে করার চেষ্টা করা হয়েছে। এটা গুড, নট ব্যাড। তো আমরা আসেন আমরা বাম পাশের সেকশনটা আগে করে ফেলি। বাম পাশে কি আছে দেখেন, বাম পাশে আমাদের অলরেডি করা এই যে এই ডিজাইনটা আছে এইখানে, এই যে এই ডিজাইনটা আমরা জাস্ট কপি করে নেব, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। ওকে, সো এইটা আমাদের অলরেডি আছে এই যে এইখানে। অলটা ধরে ড্র্যাগ করে মানে আপনি একটা ডিজাইনের যখন একটা অংশ করে ফেলবেন তখন দেখবেন এইটার রিলেটেড বাকি অংশগুলো আপনার করা হয়ে গেছে, বা আপনি কপি পেস্ট করে বা আপনি ড্র্যাগ করেই বাকিগুলো করে ফেলতে পারবেন। সো এইটা গেল। এরপরে হচ্ছে আমার এই পোর্শনটা লাগবে। আমি এইখানে কন্ট্রোল 2 দিয়ে লক করে এই অংশটাকে অলটা ধরে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসি। এই আমি এখানে এটা প্লেস করে দিচ্ছি। ওকে, আচ্ছা এইখানে এটাও আমার মার্জিন পর্যন্ত যাবে, মার্জিন পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা এখন এখানে আমার একটা ছবি মাস্ক করতে হবে, প্লাস উপরে আমার এই টেক্সটগুলো লিখতে হবে, এইভাবে ডিজাইনটা করতে হবে। আমি এটা লক করে দিচ্ছি। আচ্ছা এই ডিজাইনগুলোর আওয়ার এক্সপার্টাইজ আর ডামি টেক্সট আমাদের এখানে অনেক কিছু কিন্তু করা আছে আমরা জানি। যেমন আমরা এইটা আর এইটা নিয়ে যেতে পারি, চাইলে নিয়ে আমরা এখানে জাস্ট এডিট করে দিতে পারি। দেখেন একটা কন্টেন্ট যখন একবার কাজ হয়ে যাবে আপনি ইজিলি তখন অন্য কন্টেন্টের কাজ করতে পারবেন। ওকে, যেমন আমি এইটার কালার হবে হচ্ছে হোয়াইট, আর এইটার কালারও হবে হোয়াইট। সো আমি এটার কালার হোয়াইট করে দিচ্ছি। এইখানে হবে হচ্ছে আওয়ার এক্সপার্টাইজ। ওকে, ডান। সো টেক্সট 3 লাইন না, ওরা 2 লাইন, আড়াই লাইন না 3 লাইন দিছে ওরা, বা আমি আড়াই লাইন দিতে পারি। এই তো সিম্পলি এইটা এই পর্যায়ে আমি এখানে একটু হালকা, এটা হবে, এটার কালার হবে এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম এটাকে। এই এবার এটাকে আমি চাইলে একটু নিচে নামায় দিতে পারি, দিয়ে এটাকে একটু জাস্ট এইখানে, পারফেক্ট গেল। এইবার এইখানে আমাদের ডিজাইনের একটা, এগুলো হচ্ছে আমাদের এক্সপার্টাইজের কোন স্কিলটা কেমন লেভেল, এগুলো লেভেল বোঝানো হয়েছে। ডিজাইনে কত পার্সেন্ট, ডেভেলপমেন্টে কত পার্সেন্ট, এগুলো জাস্ট একটা ডামি অ্যাজাম্পশন এখানে বসাইছে। আমরা এখানে একটা করলে জাস্ট কপি করে বাকিগুলো হয়ে যাবে। আসেন আমি একটা করি, জাস্ট ডিজাইনটা আমরা আগে করি। সো আমি এইখানে এটাকেই নিয়ে আসি, এটার নাম হচ্ছে ডিজাইন। ওকে, ট্যাব দিয়ে আমি কয়েকটা ট্যাব দিয়ে আমি পিছনে চলে যাব, এই 99%। ওকে, এবার এইটা আমার এই রকম হবে না। ফার্স্ট অফ অল এটা হবে রেগুলার,
রেগুলার করে এইটার ফন্ট সাইজও হবে ধরেন 12 দিয়ে 12 বড় হয়ে যাবে, 10 দিতে পারি। ট্যাব দিয়ে এটাকে আরেকটু পিছনে নিয়ে এই একদম পারফেক্ট আমি এখানে অ্যালাইনমেন্টে বসায় দিতে পারতেছি। এটাকে আমি এখন একটু বোল্ড করে দিই, ডান। এবার আমার এখানে যদি মনে হয় দূরে চলে গেছে, এভাবে আমি কাছে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। এইটা গেল ডিজাইন। ডিজাইনের পরে আমার এখানে একটা রেক্টেঙ্গল লাগবে, আমি এখান থেকে এখানে একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, সাপোজ এই সাইজের একটা রেক্টেঙ্গল নিতেছি। এইটাই জাস্ট আমি কি করব, এইটারই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নিব। কপি করে নিয়ে সেটাকে আমি জাস্ট লেফট থেকে একটু কমায় দিয়ে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দেবো। এই এটা কোনো আহামরি কোনো কাজ না, জাস্ট দুইটা রেক্টেঙ্গল কীভাবে সাজানো হয়েছে, দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি, বা এই তিনটাকেই ধরতে পারি, একবারে ধরে গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এবার এটাকে ড্র্যাগ করে নিচে আরেকটা নিয়ে আসি, এটাকে ড্র্যাগ করে নিচে আরেকটা নিয়ে আসি, এইটারে ড্র্যাগ করে নিচে আরেকটা নিয়ে আসি। এভাবে আমি তিন চারটা প্লেস করতে পারবো। প্লেস করে আমি এখানে আমার এক্সপার্টাইজগুলো এখন এডিট করব। ধরেন আমি এইটা দিতে পারি, সরি, এইটা দিতে পারি ডেভেলপমেন্ট, এইটা দিতে পারি ধরেন মার্কেটিং, এইটা দিতে পারি ধরেন অ্যাপস, বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করলে যেগুলো এক্সপার্টাইজ থাকতে পারে ওইগুলাই আর কি। তো এইটা একটা গ্রুপ, আমি আর একটু স্পেস দেই, এত বেশি। এবার আমি স্পেস যখন দিব এগুলো সব গ্রুপ করা, রাইট? সো আমি সবগুলোকে ধরবো সিরিয়ালি, ধরে আমি জাস্ট অ্যালাইন করে দিব। এই যে অ্যালাইনটা আমার কোনটা লাগবে, আমার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন একদম খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। আমি একটু নিচে নামায় দিচ্ছি, এইখানে একটু স্পেস দিয়েই করা, এখানে দেখতে পাচ্ছেন একটু ভালো স্পেস দিয়েই করা। আর উপরের এটা এত উপরে না, ওইটাকে আর একটু নিচে নামাবো আমরা, ওইটাকে আমি ধরে এই ওকে। আচ্ছা, এইটা একটু বড় হবে, এইখানে এইটা একটু বড় করে করা। সো আমরা এইটাকে পুরাটাকেই ধরলাম, ধরে উপরে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি। এটা একটু বড় হলো, সমস্যা নাই। এইখানে জায়গাগুলো আমার এনাফ স্পেস আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। এখানে একটা ইমেজ মাস্ক হবে, দেখেন বাম পাশের এইটা ডান। এবার আসেন এই দুইটা করব আমরা। এই দুইটা হচ্ছে কি, একটা এখানে একটা সিম্পল শেপ, এই শেপটা আমরা পেন টুল দিয়ে করে ফেলতে পারবো। এই উপরে ব্লু শেপটা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া আছে, অপাসিটি কমানো, এগুলো আপনারা এখন পারেন। আমার তারপরে একটা ট্রাইপড ব্রোশিউর দেখানোর কথা, আমি দেখাচ্ছি। আপনারা এটা প্রথম থেকেই পারার কথা, এগুলা খুব সিম্পল কাজ। ট্রাইফল ব্রোশিউর অ্যাকচুয়ালি করে কেন, কন্টেন্ট বেশি, কন্টেন্ট কিভাবে সাজাবেন, এইখানে চ্যালেঞ্জ হচ্ছে এইটাই, হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর কন্টেন্টস। ওকে, আচ্ছা, সো আসেন আমরা এটা করি। আমরা ফার্স্ট অফ অল এইখানে পুরো দুইটা সেকশন মিলিয়ে ইমেজটা আগে বসাই। ইমেজটা আমরা দেখতে পাচ্ছি হাফ সেকশন, মানে অর্ধেকের পরিমাণ ইমেজটা এখানে প্লেস করা। আমরা এর জন্য একটা একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নেই, একদম অর্ধেক। ওকে, নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এখন ইমেজ বসাবো। আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি ডাউনলোড করে নিয়েছি। আপনারা pixels.com থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ধরেন এই টিমের একটা ইমেজ আমি ডাউনলোড করেছি, এটা আমি এখানে নিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমার তো হাফ লাগবে, এত দরকার নেই। ওকে, ধরেন আমি এইটুকুই বসাইলাম, চাইলে আমি আরেকটু অ্যাডজাস্ট করতে পারি। এবারে ইমেজটা থাকবে পিছনে, আমার শেপটা থাকবে উপরে, রাইট? আমরা তো এটা জানি। ইমেজটাকে আমি পিছনে নিচ্ছি, কন্ট্রোল লেফট ব্র্যাকেট একটা প্রেস করাতেই পিছনে চলে গেছে। এটার সাথে ইমেজটা মাস্ক হবে। আমি এটাকে আর কোনো কিছু আছে এখানে, আর কোনো কিছু নেই, দুটো সিলেক্ট করে মাস্ক করে দিচ্ছি, আমার ইমেজ এখানে চলে আসলো, ডান। আচ্ছা, এখন আপনি চাইলে এই ইমেজটা যদি একটু বড় ছোট করতে চান, জাস্ট এই শেপটাকে ডাবল ক্লিক করলে আমার এই ইমেজটা চলে আসবে। শিফট অল্টার ধরে আপনি বড় ছোট করেন, এই যে শিফট অল্টার ধরে বড় ছোট করেন, বড় ছোট করে অ্যাডজাস্ট করেন। এই এখানে একটু জুম ইন হলো, আপ টু ইউ, আপনি যেভাবে ম্যানেজ করতে চান। এরপর আমাদের এই শেপটা করতে হবে, লেটস ডু ইট। আমরা এখানে কিভাবে করব দেখেন, পেন টুল দিয়েই করি, এটা তো প্যারা নেওয়ার দরকার নেই।
একটু দেখে নিই। আচ্ছা, একদম নিচে পর্যন্ত আসছে। এটা আসার পর আমি এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মানে যেখান থেকে শুরু করলাম সেইখানে এভাবে শেষ করে দিলাম। এখন আপনারা এটা যদি মডিফাই করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আপনারা যদি চান এই পয়েন্টটাকে আরেকটু এদিকে দিবেন দেন, বা এইটাকে আরেকটু এদিকে দিয়ে এইটাকে আরেকটু ভিতরে দিবেন। আপ টু ইউ, আপনি যেভাবে এটাকে বসাইতে চান। এরপর আমাদের এইটাকে গ্রেডিয়েন্ট করতে হবে। এটা দেখেন অপাসিটি কম প্লাস গ্রেডিয়েন্ট, উপরে ব্লু, সরি, উপরে ডার্ক ব্লু, নিচে লাইট সায়ান কালার। আমরা দুইটা কালার একটু এখানে পিক করে নিব। এই একটা কালার, এই একটা কালার আমরা এভাবে পিক করব। আমি যেভাবে কাজটা করতেছি আপনারা এভাবে যদি করেন আপনাদের কাজ সুন্দর হবে, ভালো হবে। এই দুইটা কালার আমার এখানে গ্রেডিয়েন্ট করতে হবে, রাইট? সো আমি এটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে ধরেন গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি এটার 90 ডিগ্রি করে দিচ্ছি। ফার্স্ট অফ অল ব্ল্যাকের জায়গায় হবে আমার এই কালারটা, রাইট? সো আমি এই কালারের কোডটা একটু পিক করে নিই, কন্ট্রোল সি দিয়ে কালারের কোডটা পিক করে নিচ্ছি। ব্ল্যাকের জায়গায় আমি আরজিবিতে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। এবার আমার এই ব্লু কালার, সায়ান কালারটা লাগবে। আমি সায়ান কালারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি এটার এই বরাবর আমার এই আরজিবি কালারটা হবে, আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ডান। এবার এটা জাস্ট অপাসিটি কমিয়ে দেন আপনি, ধরেন এটার অপাসিটি 50% বা 80%, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়। প্লাস এটাকে একটু মাল্টিপ্লাই করে দিলে দেখতে ভালো লাগবে। আপনি এটা ট্রান্সপারেন্সিতে যান, গিয়ে মাল্টিপ্লাই করে দেন। এই, যদি আপনার প্রয়োজন মনে হয় করতে পারি আমরা এটাকে 100% রাখি, তো দেখি তো। অ্যাকচুয়ালি মনে হয় লাগবে না, মাল্টিপ্লাই লাগবে না, নর্মালি রেখে জাস্ট অপাসিটিটা আমরা 80% করে দিলে আই থিঙ্ক ডান। এটা আর কিছু লাগবে না। এইটা আরেকটু কালার আপনি অ্যাডজাস্ট করলে আপনার হয়তো ভালো লাগবে দেখতে। যেমন এই কালারটাকে আরেকটু ডার্ক করেন, এই, প্লাস এই কালারটাকেও আরেকটু লাইট করেন। এভাবে আপনি কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন, সমস্যা নেই। এটা আরেকটু ডানে গেলে ভালো হইতো। আচ্ছা, আমরা একটু ডানে নিয়ে যাই, আমরা এইটাকে একটু ডানে নিয়ে যাই। প্লাস এইখানে এটা ডানে বাড়াবো না, বাড়াবো বামে। সো আমি এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এই, ওকে, ফিনিশ। এই তো, এবার হচ্ছে আমাদের এই টেক্সট, আওয়ার বেস্ট সার্ভিস ওভারভিউ, একটা ড্যাশ, নিচের টেক্সট। এইটা আমি কি করি দেখেন, আমি জাস্ট এইটাই নিয়ে আসবো। এইটা নিয়ে এসে আমি হচ্ছে এটাকে নিচে ফালায় দিব। আওয়ার বেস্ট সার্ভিস ওভারভিউ, ওকে, আওয়ার বেস্ট সার্ভিস ওভারভিউ। এবার এটাকে আপনি 3টা লাইনে করেন, কিভাবে করছে, আওয়ার বেস্ট সার্ভিস ওভারভিউ, ওকে, আওয়ার বেস্ট সার্ভিস ওভারভিউ, ওকে বললাম। শিফট ধরে আমি এটাকে বড় করে নিচ্ছি, অল্টার ধরে আপ অ্যারো দিয়ে লাইন হাইট কমিয়ে নিচ্ছি। এত বড় হওয়ার দরকার নাই, একটু বেশি ও বোল্ড দরকার নেই, বাট বড় দরকার আছে। সরি, এটা একদম ব্ল্যাক। এই যে এইটা পারফেক্ট, উই ক্যান কিপ ইট। আমি এটাকে একটু বাড়িয়ে দিতেছি, একটু বাড়াই দিই। ওকে, এইটা এবং এইটা আমি এই যে লেফট অ্যারো দিয়ে এটা দিয়ে দিলাম। এখন নিচে আমার জাস্ট এই টেক্সটটাই আমি নিয়ে আসবো। দেখেন আমার এই একবার কন্টেন্ট ডান হইলে আপনার আর কোনো টেনশন নেই, আপনি তখন বাকি কন্টেন্ট দিয়ে কাজ অর্ধেক, দেখছেন, ডান। এবার একটু ইটালিক করছে, তো এটা আপনি ইটালিক, তো এটা আসলে আপনাদের বাম হাতের খেল।
এইটা আমি অপাসিটি আর একটু বাড়াই দিই, 90 করে দিই অ্যাকচুয়ালি, তাহলে আমার কন্টেন্টগুলো ফুটবে ভালো। ওরা আরেকটু বড় করছে কন্টেন্ট, আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। প্লাস ওরা হচ্ছে অল ক্যাপ ব্যবহার করছে, আমরা অল ক্যাপ ব্যবহার করিনি। বিভিন্ন টাইপের বিভিন্নভাবে এগুলা ট্রাই করবেন, বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে কাজগুলোকে ট্রাই করবেন, সমস্যা নাই। এটাতে আপনার মানে এটাই তো ট্রেনিং, মানে কিভাবে কি করতেছে। ও, আর এটা কিন্তু ব্রেক করছে, এটা ব্রেক করবে, ওরটাতেও দেখেন একদম মাঝ বরাবর থেকেও বাইরে গেছে, মানে এই দুইটাকেও একটা বানায় ফেলছে, এটাই ছিল ওর প্ল্যান। তা আমরাও এরকম করলাম, সমস্যা নেই, আমাদের নিচে জায়গা আছে, আমরা চাইলে আরো নিচে নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ফাইন। এইবার আসেন নিচে আরেকটা, এই নিচের সেকশনটাকে দুই ভাগে ভাগ করছে, এইটা অর্ধেক এটা অর্ধেক। এটা কিভাবে করব দেখেন, এই দুইটার আমি দুই ভাগ, এই জায়গাটাকে আমি দুই ভাগ করব কিভাবে, সিম্পলি আমি রেক্টেঙ্গল দিয়ে, আমরা আর্টবোর্ডটা যেভাবে ভাগ করেছিলাম, একটা নিলাম, নিয়ে আমি অলটা ধরে এটা কপি করে এই পাশে নিয়ে এটার কালার চেঞ্জ করে এইভাবে দিলাম, ওকে। এবার এই দুইটারে ধরে এভাবে টেনে এই, ওকে, হয়ে গেছে কিন্তু। বা আমি এটার অলটা ধরে একটু নিচে আসি, এই, এখন এইটার অংশ হবে হোয়াইট, এটা অ্যাকচুয়ালি দরকার নেই। আর এইটার অংশ হবে কি ব্ল্যাক, ব্ল্যাক না অ্যাকচুয়ালি লাইট এবং ডার্ক একটা গ্রেডিয়েন্ট। সো আমি এটাকে এটা নিয়ে আসি, আমি 90 - 90% করে দেই, এইটাকে আমি হচ্ছে ব্ল্যাক, দুইটাই ব্ল্যাক দেখেন, এটাও ব্ল্যাক, বাট উপরেরটার অপাসিটি, মানে উপরের নিচেরটার অপাসিটি কম হবে, এই যে এটার অপাসিটি 90% করে দিতে, সরি উপরেরটা না নিচেরটা, এইটার অপাসিটি কম হবে, 90% করে দিলাম, এই সি, এইটাই ছিল এটার কাহিনী, আমরা আরেকটু কমাই দিতে পারি, এই এই তো। আর উপরেরটাও যদি করতে চান একটু করে দিতে পারেন, আপ টু ইউ, দুইটাই একটু অ্যাডজাস্ট থাকলো। তাইলে এইটা আরো কমাইতে হবে, এটা 70, আমরা এইটাকে 90 না করে 95 করে দিই। হুম, 95 করে দিলাম, আর এটা 70-র জায়গায় 80 রাখলাম, ওকে। এই তো, এটার উপরে কি করছে দেখেন, একটা আইকন টাইটেল টেক্সট, আইকন টাইটেল টেক্সট, আমরা এখন একটা আইকন নিতে পারি। আমরা যাব হচ্ছে এখান থেকে ফ্ল্যাট আইকন, কি ধরনের আইকন লাগবে একটু দেখি, এখানে হচ্ছে লাগবে ওই তো ব্যাগ, সুটকেস, গ্রাফ ওয়ার্ল্ড। আমি এখান থেকে এটা নিয়ে এইটাই নিতে পারি, এটাই পারফেক্ট, এইটা নিয়ে নিলাম, নিয়ে আমি ডাউনলোড করব অবশ্যই ইপিএস এ, ভেক্টর ফরম্যাট ডাউনলোড হয়ে গেল, ডান। আমি আর বাকিগুলা নিচ্ছি না, আপনারা বাকিগুলা অ্যাড করে দিয়েন, ফাইল প্লেস। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার হবে হচ্ছে আমাদের ওই সায়ান কালারটা, কালারটাকে চেঞ্জ করে নিই, এই তো, এটাকে এখানে নিয়ে আসি। ফার্স্টে টাইটেল কি বিজনেস ডেভেলপমেন্ট, তারপরে এগুলো তো তার অনেক ছোট হবে, এখানে আমার একটা টেক্সট হবে, আমি আমি সব সময় টেক্সট এভাবে নিয়ে এসে কাজ করতে পছন্দ করি, এতে কি হয় আপনার নতুন করে সব প্রপার্টিজ অ্যাড করা লাগে না। বিজনেস ডেভেলপমেন্ট, ওকে, এইটা অবশ্যই ব্ল্যাক হবে না, বোল্ড হবে জাস্ট, ওকে।
এইটা একটু উপরে উঠে দিই, এই, এবং আমার এখানে নিচে একটা প্যারাগ্রাফ টেক্সট হবে। আমি এই যে উপর থেকে নিয়ে আসলাম, ধরেন যতটুকু উপরে ততটুকুই রাখলাম, এই ততটুকুই কি, হ্যাঁ ততটুকুই, বেশি বড় করার দরকার নেই এটা। ইভেন এইগুলাকে আমি আর একটু বামে নিয়ে যাই, এই ওকে। এবার আমরা এই তিনটাকে গ্রুপ করে দিতে পারি, বা অল্টার ধরে এখানে আরেকটা কপি করি, গ্রুপ করি, ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইখানে দিলাম, অল্টার ধরে এখানে আরেকটা দিলাম। এখন এইটা 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 তিনটাকে আমি জাস্ট এই যে স্পেসিংটা ঠিক করে দিলাম, কিন্তু এইখানে আমরা যেটা দেখতেছি যে আরেকটু স্পেসিং দেই এভাবে, এই পারফেক্ট। এখন এগুলো আরেকটু ছোট করলে বেটার হইতো না? আরেকটু ছোট করলে বেটার হইতো। এভাবে আপনি স্পেসিং করে বুঝতে পারবেন যে আপনার জন্য এটা কি পারফেক্ট ঠিক কিনা। আপনি এটাকে শিফট ধরে একটু ছোট করে নেই, পরে আমরা এটাকে ধরেন এইটার 13, তারপরে হচ্ছে এইটাকে 8 করে দিতে পারি, ওকে, এই যে ডান। এরপর আমি এইটা অল্টার ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার আমার অ্যালাইনমেন্টটা অ্যাডজাস্টমেন্টটা সুন্দর হবে, মানে একবার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এরিয়া বা এই যে এবার মোটামুটি আমার স্পেসিং আছে। আমি এখন একটা এই যে মাঝখানে লাইন ছিল, আমি এই লাইনটাকেই নিয়ে আসতে পারি, যেহেতু কালার বা সব কিছু এরকমই হবে। আমি এটাকে নিয়ে এসে জাস্ট রোটেট করে দিলাম। আমার নতুন করে বানানোর, মানে আপনি এইভাবে যদি করেন কাজ ফাস্ট হবে। গ্রাফিক ডিজাইনারদের ফাস্ট কাজ করা কিন্তু একটা মেইন কন্ডিশন। আপনি একদিনে এমনও হবে, আমার স্টুডেন্টরা এমনও আছে একদিনে 8টা 10টা কাজ পায়। তখন আপনি যদি এই পরিমাণের ফাস্ট কাজ না করতে পারেন, আপনি সার্ভ করতে পারবেন না। এই এখন আপনি যদি মনে হয় যে না এটা একটু বড় হয়ে গেছে, তাহলে একটু ছোট করে দেন। সরি, এভাবে ছোট করা যাবে না, টেক্সট এটাকে একটু কমায় দেন, এই যে, তাহলে স্পেসিং কোনো ঝামেলা হবে না। এই 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 সি, এখন স্পেসিং কত বেটার, এই তো, এটা গেল। এরপরে হচ্ছে আমার নিচে একটা টাইটেল, টেক্সট টেক্সট, এগুলো আমার করা আছে অলরেডি, অন্য অন্য সাইডে আমার এটা করাই ছিল। আমি এখন এগুলো জাস্ট কপি পেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে এগুলারে আমার এই সেন্টারে রাখতে হবে, দুইটার মাঝখানে, হ্যাঁ এই উপরে নিচে স্পেসটা সেম থাকতে হবে। আচ্ছা, নিচে আমার একটা ওভারভিউ টেক্সট, তারপর একটা প্যারাগ্রাফ টেক্সট, আর এখানে লিস্ট, এই যে এই জিনিসটাই, এই জিনিসটাই জাস্ট এখন এইখানে কপি হবে। এই যে দেখেন, এটাই এইখানে আসবে, আর এইখানে এই লিস্টগুলার টেক্সট আসবে। ও, এখানে টাইটেল আসবে না, জাস্ট টেক্সটটাই আসবে, তাহলে আরো ভালো। আমি এখন স্পেসিং সুন্দর করে করতে পারবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি, এইখানে একটা হইলো, এখানে একটা হইলো, এইখানে একটা হলো, ডান। এইটা একটু ডান পাশে যাবে, উইডটা একটু কমা দিতে পারি, প্লাস এইখানে একটা লাইন আসবে, এই এত টানেও যাবে না, এই লাইনটা নিয়ে এসে পড়লাম। একটু এটার উইডটা বাড়ায় দিয়ে হাইটটা কমায় দেই, এটা একটু বামে আসবে, পারফেক্ট, উই আর অলমোস্ট ডান। এইটা জাস্ট আরেকটা দুইটা লাইন হবে, দুইটা লাইন কি, টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল।
এখানে একটু চেঞ্জ করার জন্য একটা, এইটাকে 2টা লাইন হবে, টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। ওকে, এইটা ব্ল্যাক হবে না, বোল্ড হবে, কালার হবে ব্লু, ফন্ট সাইজ যা আছে তাই থাকুক, ডান। সো এইটা আমার ফ্রন্ট, এটা ছিল আমার ফ্রন্ট সাইড, এইটা আমার ব্যাক সাইড। আপনারা এখানে ইমেজ মাস্ক করে দিতে পারবো। আমরা এখানে ফাইল থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি, সাপোজ আরেকটা টিমের ইমেজ নিয়ে আসি আমরা, ধরেন এখানে আরেকটা টিম কাজ করতেছে দেখতেছি, এরকম একটা ছবি আমরা এখানে মাস্ক করে দিতে পারি। এইটা কোনো কঠিন কাজ না। এটাকে একটু আনগ্রুপ করে নিতে হবে। আচ্ছা, এটা আনগ্রুপ করাই আছে, মেক ক্লিপিং মাস্ক, ডান। এখন আপনি এই ইমেজটাকে রিসাইজ করে দেন। ডিজাইনের জন্য ইমেজ অনেক ইম্পর্টেন্ট, কারণ ইমেজগুলা ডিজাইনটাকে কমপ্লিট ফিল করাই যায়। সো ইট লুকস কমপ্লিট রাইট নাও, রাইট? এতক্ষণ কমপ্লিট মনে হচ্ছিল না। আপনি ইমেজ ব্যবহার করবেন, ডিজাইন কমপ্লিট মনে হবে, ডিজাইন দেখতে ভালো লাগবে। এই গ্রুপ করে দিচ্ছি, সরি গ্রুপ না, সরি মাস্ক হবে। পারফেক্ট। সো উই আর ডান। আমরা এখন এইটা কন্ট্রোল অবজেক্ট থেকে আনলক অল, এটাকে ডিলিট করে দিতে পারি, এগুলো আমার লাগবে না, এগুলো সরা দিতে পারি। সি, এটাও দরকার নেই, মানে এখন শুধু আমার ডিজাইনটা থাকবে। কন্ট্রোল কোলন দিলে আমি গাইডগুলোকে সরায় ফেলতে পারবো। ফ্রেশ করে নিচ্ছি কন্ট্রোল কোলন। এখন দেখতে পারতেছি এটা আমার ফ্রন্ট, এটা 5 6 1, এটা আমার ইনার পেজ 2 3 4। ওকে, সো এইরকম কোয়ালিটি মেনটেন করে কাজ করবেন। ডিজাইনের একটা থিম মেনটেন করবেন, যেমন কালার, টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে ইমেজেস সেম টাইপের। যেমন ইমেজগুলো দেখতে কিন্তু ভিন্ন রকম মনে হচ্ছে না, সেম টাইপের সেম ক্যাটাগরি ইমেজ মনে হচ্ছে। ইমেজগুলোও বসাইতে হবে ঠিক মতো, টেক্সটগুলোও ঠিক রাখতে হবে। সো দ্যাটস ইট। আপনারা প্র্যাকটিস করেন, অনেক অনেক ট্রাইফল ব্রোশিওর কাজ করে গ্রুপে পোস্ট করেন, আপনাদের পোর্টফোলিওর জন্য রেডি করেন। আমরা অলরেডি মকআপ কীভাবে করে দেখেছি, মকআপ করেন, মকআপ করে আপনাদের বিহেন্স পোর্টফোলিওতে বা আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এগুলো প্রমোট করেন। ওকে, ঠিক আছে, এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাল্লাহ আর নতুন কিছু নিয়ে দেখা হবে। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।